আমার অনেক শখের একটা হাতে আংটি ছিল গোল্ডের। তো আমি প্ল্যান করছিলাম যে এটা বিক্রি করে আমার যে টাকাটা হবে আমি বাড়িতে কিছু প্রোডাক্ট কিনে আমি আশেপাশে মানুষদেরকে করে দিব। পরে আমি একটা সময় বের করে যখন আমার বাসায় কেউ থাকতো না আমি সবাইকে ডেকে ডেকে আপুদেরকে বলতাম যে করেন, টাকা দিতে হবে না। এমন করেই আমি শুরুটা করছিলাম। আমাদের এখানে ফেসিয়াল থেকে শুরু করে হেয়ারের কাজ, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, তারপর বউ সাজানো, নাক কান ফুটা করা, হেয়ার ট্রিটমেন্ট, একটা মেয়েকে পরিপাটি হইতে যা লাগে A to Z আমাদের এখানে হয় এবং আমরা ট্রেনিংও দিয়ে থাকি। ডেকে ডেকে মানুষকে কাজ করাইতাম আমি। তখন আমি মাঝে মাঝে আমার আশেপাশে যে পার্লারগুলা ছিল তাদের ওখানে যাইতাম, একটু সময় কাটাইতাম বা নিজে একটু ভুরু টুরু প্লাক করতাম, চুল কাটতাম। তখন দেখতাম তাদের কাছে অনেক ক্লায়েন্ট আসতো, সেখান থেকে একটু অভিজ্ঞতা আমার হয়েছিল। ঢাকায় অনেক বড় বড় তখন সেলিব্রিটি ছিল, তাদের কাছে আমি ট্রেনিং নিয়েছি। আমার প্রায় 1 লাখ টাকা ট্রেনিং এর পিছনেই চলে গেছে। আর বাকি 4 লাখ টাকা দিয়ে আমি প্ল্যান করছি যে এই টাকাটা আমি এখানে দিয়ে একবারে আমি শুরু করবো না। নিজের প্রতি অনেক কনফিডেন্স ছিল আর মনে হয়েছিল যে আমি ভালো কিছু করতে পারবো, মানে লসের কথা আমার মাথায় আসতোই না। নিজের অনেক পরিশ্রম করতে হয়, অনেক খাটনি করতে হয় বা নিজেকে তৈরি করতে হলে অনেক কষ্ট করতে হবে, কিন্তু আমি লসের কথা আমার কেন জানি মাথায় আসেনি। তবে আমি নিজে কষ্ট করব এটা আমার মাথায় খুব আসছে যে এটার পিছনে আমার যা করা লাগে আমি করব। নিজের কাছে অনেক ছোট মনে হইতো যে আসলে আমি এইভাবে রাস্তাঘাটে দাঁড়ায় হ্যান্ডবিলটা দিচ্ছি, অনেকে নিতে চায় অনেকে চায় না, আবার অনেকে অনেক বাজে ধরনের এই করতো। আর পার্লারের বিষয়টা কিন্তু অনেক ফ্যামিলিরাই এটা নিতে চায় না। আসলে মেয়েরা কোনো কিছু বলে নাই, কারণ আমাদের কাজ তো মেয়েদেরকে নিয়ে। হয়তো বা কোনো ছেলে মানুষ একটা বাজে টোন করছে যে পার্লার দিবে, পার্লারে মেয়েরা কি ভালো হয়, কিন্তু তারপরে আর কোনো সমস্যা আমি পোহাইনি। আমাদের এই পার্লারটা এখানে ওই নিচের সিঁড়িতে পর্যন্ত ছেলে মানুষ আসতে পারবে। এখন হয়তো বা ক্লায়েন্টের গার্জিয়ানও হতে পারে, তাদেরকে আমরা বলি যে আপনার কাজ থাকলে ঘুরে আসেন, নাহলে নিচে আপনি টুল দিব বসবেন। কিন্তু আমার সিঁড়ি পর্যন্ত বা আমার দরজার সামনে আমরা এগুলা মানে কোনো সময় পোহাইনি। আমরা সকাল 11টায় শপে ঢুকি, রাত 10টা বলেন 8টা বলেন এখান থেকে বের হয়ে ডাইরেক্ট বাসায়। আমাদের এখানে কোনো ছেলে মানুষের মুখ কিন্তু আমরা সারাদিন দেখি না। সেখান থেকে আমার মনে হয় আমরা অনেক সেফটি থাকি। শুধু একটাই ছিল আমার স্বপ্ন যে আমি বড় বিউটিশিয়ান হব আর গাইবান্ধার মধ্যে যেন 1 নম্বরে থাকি। একটাই কথা এখনো মনে পড়ে বা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আমি যখন পার্লারটা ওখানে দেই তখন আমার আশেপাশের মানুষেরা আমার উপর অনেক ক্ষিপ্ত ছিল। আমি এত টাকা দিয়ে মানে পুরাটাই একদমই শুরু করছি, হয়তো বা তারা ওইটা ওইভাবে নিতে পারে নাই। তবে ওখানে আমার মারামারি পর্যায়ে বা অনেক ঝগড়া বিবাদ, অনেক গালিগালাজ, থানা পর্যন্ত চলে গেছিল। প্রথম প্রথম তো আমার অনেক নিজেকে অনেক ছোট মনে হইতো, খারাপ লাগতো যে ঢাকায় চলে যাব, থাকবো না। তখন নিজেকে অনেক কঠিন করলাম যে যাই বলুক আমি পিছন দিকে তাকাবো না, আমার যত যুদ্ধ হোক আমি যুদ্ধ করেই এখানে থাকবো এবং উপর দিকে উঠবো। আমি যখন শুরু করি তখন আমি ঢাকা ফেন্সিতে একটা সেমিনার করছিলাম, তো সেখান থেকে ওনারা আমাদেরকে প্রোডাক্ট নলেজ দিছে। আমি শুরু থেকেই ফেন্সির প্রোডাক্ট ইউজ করি। এখন প্রায় 8 বছর হলো আমার পার্লারের বয়স, আমি এখনো পর্যন্ত ফেন্সির প্রোডাক্টই ইউজ করি। আর মাঝে মাঝে আমি একজনকে দিয়ে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট সংগ্রহ করি। অনেক গাইবান্ধার আপুরা আমাকে ভালোবাসে, প্রশংসা করে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মাসে ইনকাম দেখা যায় যখন সিজন হয় তখন 80,000 70,000, আর যখন এমনিতে সিজন ছাড়া 50 60 40, মানে আমাদের তো এটা হচ্ছে কোনো সময় বেশি কোনো সময় কম, মানে হয় টুকটাক হয়, রানিং থাকে এরকম আর কি বিষয়টা। আমার বেশি চাওয়া পাওয়া না, আমি যেমন একটু ঘুরতে যাইতে পারি আমার নিজের টাকা দিয়ে, বা আমার ফ্যামিলিকে যদি হেল্প করতে চাই এখান থেকে টাকা দিয়ে হেল্প করতে পারি,